হ্যালো ফ্রেন্ডস, আমি জয়া বামিকাস কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আপনাদেরকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন, আর পাশে থাকা বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখন কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম আপনাদের কাছে পৌঁছায়। আর পুরনো বন্ধু, আপনাদের তো কিছু বলার নেই, আপনারা সবই জানেন। সুতরাং আপনাদের ছাড়া আমার এই পথ চলা অসম্ভব। আশা করছি পাশে থাকবেন। আর এটা অনুরোধ করছি, কেউ প্লিজ স্কিপ করে দেখবেন না, ভিডিওটা পুরোটা দেখুন। আশা করছি ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। আর একটা কথা, হ্যাঁ, যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন থাকেন তাদের কাছে আমি অনুরোধ করছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। চলুন তাহলে রেসিপিটা বানানো যাক। এই রেসিপিটা বানানোর জন্য আমি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি আর একটুখানি আদা নিয়েছি। আদাটাকে আমি খোসা ছাড়িয়ে দিয়ে ভালো করে কুচিয়ে নেব। আমি ভালো করে টুকরো করে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখানে কিছুটা রসুন, 3-4 কোয়া। আর আমি অর্ধেকটা টমেটো নিয়েছি। আপনারা চাইলে পুরোটা নিতে পারেন, কিন্তু আমি পুরোটা নিইনি, আমি অর্ধেক নিয়েছি, হাফ। দিয়ে ওটাকেও আমি টুকরো করে নিচ্ছি। নিয়ে আমি একটা ভালো পেস্ট তৈরি করে নেব। পেস্টটা আমার তৈরি করা হয়নি, কারণ আমি এখানে পেঁয়াজ দিতে ভুলে গেছিলাম। তাই জন্য আমি এটা একটা পেঁয়াজ নিয়েছি মিডিয়াম সাইজে, সেই পেঁয়াজটাকে টুকরো করে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে আমি মিষ্টানটা তৈরি করে নিচ্ছি। এবার আমি মটর নিয়েছি হাফ কিলোর মতো। মটরটাকে আমি প্রায় 6-7 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে দেখুন কত সুন্দর ফুলে গেছে। এবার একটা কুকার নিয়েছি, কুকারের মধ্যে আমি মটরগুলোকে দিয়ে দিচ্ছি। মটরগুলো দিয়ে আমি 2-3টে সিটি দিয়ে আমি সেদ্ধ করে নেব। আপনারা চাইলে 2-3টে সিটিও দিতে পারেন, বা দরকার হলে আর একটা সিটি দিয়ে নিতে পারেন। আমি এখানে ম্যাক্সিমাম 3টে সিটি দিয়েছি। নতুন বন্ধু যদি থেকে থাকেন আমার চ্যানেলে, আমি তাদেরকে অনুরোধ করছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করবেন, কারণ নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সবার প্রথম বেল আইকনটা প্রেস করবেন। আর পুরনো বন্ধু, আপনাদের তো বলার কিছুই নেই, আপনারা সবই জানেন। সুতরাং উভয় নতুন পুরনো উভয় বন্ধুকে আমার আন্তরিক ভালোবাসা। আমি এখানে একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আমি কুকারটাকে গ্যাস ওভেনে বসিয়ে দেবো। মটরটা সিদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে রেখেছি, সেটা দেখালাম না। আর এবার কড়াইতে আমি কিছুটা তেল দিয়ে দিচ্ছি। দিয়ে আমি 3-4টে তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে এবার আমি যে মশলাটা পেস্ট করেছিলাম সেই মশলাটা আমি এখানে দিয়ে দিলাম। টমেটো, আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর আমি একটুখানি প্রায় 200 গ্রামের মতো চিকেন কিমা নিয়েছি। নিয়ে ভালো করে এটাকে ওয়াশ করে নিয়েছি। নিয়ে এটাও আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে আমি নেড়ে ছেড়ে ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ এটা কষানো হচ্ছে ততক্ষণ এদিকে মটরটাও সিদ্ধ হয়ে এসছে। এবার আমি এখানে দিয়ে দিলাম 1 চা চামচের মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ। আমি এখানে লবণটা একটু কম দিলাম, কারণ মটরে আমি অলরেডি লবণ দিয়েছি।
আর দিয়ে দিলাম 1 চা চামচের মতো জিরে গুঁড়ো, আর 1 চা চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা বাড়ানো কমানোটা আপনাদের উপর নির্ভর করবে। এবার সমস্ত মশলাগুলোকে মিশিয়ে আমি ভালো করে চিকেনটাকে কষিয়ে নেব। চিকেনটা কষানো হয়ে গেছে। এবার আমি কড়াইটাকে নামিয়ে রাখলাম। দেখে এদিকে কুকারের মটরগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি বেশি সিদ্ধ করিনি, একটু শক্ত শক্ত রেখেছি। এইভাবে সিদ্ধ করে নিয়েছি। এবারে যে কষিয়ে রাখা মশলাটা আছে সেটা আমি কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। চিকেন, তারপরে হচ্ছে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা সমস্ত যে মশলাটা কষিয়ে রেখেছিলাম চিকেন কিমা দিয়ে, সেটা আমি এখানে দিয়ে দিলাম। ভালো করে নেড়ে দিচ্ছি। এবার মশলাগুলো যাতে সব জায়গায় মিশে যায় সেইভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এবার আমি ওপরে ঢাকনা লাগিয়ে দিচ্ছি। আমি পুরো ঢাকনাটা লাগাবো না, কারণ তাহলে মটরটা আরও গলে যাবে, সেই জন্য। এবার আমি 1 চামচের মতো গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি আবার ফুটিয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে। রেসিপিটা আমার হয়ে গেছে। এটা রুটি বা ভাতের সাথে, ভাতের সাথে না রুটির সাথেই বেশি ভালো লাগে। আবার বিকেলে স্ন্যাক্স হিসেবেও খাওয়া যায়, আলু টিকির সাথেও ভালো খাওয়া হয়। এবার আমি একটা পাত্র নিয়ে নিচ্ছি, পাত্রটার মধ্যে ঘুগনিটাকে ঢেলে দিচ্ছি। এবার এটা পরিবেশন করে নিচ্ছি। বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন এবং আমার পাশে থাকবেন। আজকে আমি এই পর্যন্তই। আবার আমি আসবো নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। গাড়ি চালাচ্ছিলাম, কি করে দেখবো বলো তো।